আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? শিক্ষা তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 15 নিয়ে আলোচনা করব। আমাদের পাঠ 15তে রয়েছে একটি কবিতা, যে কবিতাটি লিখেছে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যাকে আমাদের জাতীয় কবি বলা হয় এবং তার উপাধি হচ্ছে বিদ্রোহী কবি। ঠিক আছে, আমরা প্রথমে কবিতাটি আবৃত্তি করব, পরবর্তীতে কবিতার মূল ভাবটি বুঝবো, কবিতাটি বুঝে বুঝে পড়বো, যাতে কবিতার অনুশীলনীগুলো সহজ ভাষায় সমাধান করা যায়। আমরা প্রথমে দেখছি কবিতাতে একটি ছবি দেওয়া আছে। ছবিতে একজন বালক এবং বালিকা রয়েছে, যারা আকাশে উড়াজাহাজ উড়ছে, সেটা দেখে কি উল্লাসিত হচ্ছে। তো আমরা প্রথমে কবিতাটি আবৃত্তি করব। যদিও কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করা খুবই কষ্টের, আর আমি ভালো আবৃত্তি করতে পারি না, আমি একটু চেষ্টা করব। তোমরা আরও ভালো করতে পারবে আশা করি। দরকার পড়লে ইউটিউবে অনুচ্চারণ থেকে এই কবিতার আবৃত্তিটা দেখে নেবে। সংকল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণি পাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে, কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে। কেমন করে দুঃসাহসী চলছে ওরে স্বর্গপানে, জাপটে ধরে ঢেউয়ে ছুটে যুদ্ধ জাহাজ চলছে ছুটে। কেমন করে আনছে মানিক বুঝাই করে সিন্ধু জানে, কেমন জোরে টানলে সাগর উতলে উঠে জোয়ার বানে। রইব নাকো বদ্ধ খাঁচায়, দেখব এবার ভুবন ঘুরে, আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জ্বলে পাহাড় চূড়ে। আমার সীমার বাঁধন টুটে 10 দিকেতে পড়ব লুটে, পাতাল ফিরে নামবো আমি উঠবো আবার আকাশ ফুরে। বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। আচ্ছা, এই কবিতাটাকে কী বোঝানো হয়েছে আমি একটু ভেঙে যদি বলি। আচ্ছা, থাকবো না বদ্ধ ঘরে, দেখবে বা জগৎটায়, মানে এখানে কবি কোনো বদ্ধ ঘরে বন্ধ করে থাকতে চায় না, তিনি পুরো জগৎটাকে দেখতে চায়। কেমন করে মানুষ ঘুরছে যুগান্তরে, মানে যুগান্তর মানে এক যুগ থেকে আরেক যুগে যাওয়া। এই যুগান্তরে বা সময়ের আবর্তনে কীভাবে মানুষ চলছে সেই জিনিসটা মানুষ দেখবে। দেশ হতে দেশ দেশান্তরে, মানে এক দেশ থেকে আরেক দেশে ছুটছে তারা, কীভাবে তারা চলে যাচ্ছে এটা সে দেখবে। আর কিসের নেশায়, মানে কী চিন্তা করে তারা বীর লাখে লাখে কী করছে মরছে, যারা যুদ্ধ করে তারা কেন কী চিন্তা করে মরছে, কিসে আসে তারা বরণ যন্ত্রণাকে করছে, কিসে আছে তারা বরণ করছে, মানে বরণ করে নিচ্ছে কি মরণ যন্ত্রণাকে, কিসের আশায়। কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা নেয়, মানে বীর ডুবুরি মানে যারা পানির নিচে কাজ করে তাকে বলা হয় ডুবুরি। এই বীর ডুবুরিরা সিন্ধু সেচে, সিন্ধু মানে সাগর, সাগর সেচে কীভাবে মুক্তা আনে সেটা সে দেখবে। কেমন করে দুঃসাহসী উড়ে স্বর্গপানে, দুঃসাহসী কীভাবে স্বর্গপানে মানে আকাশে উড়ে সেটা দেখবে সে। জাপটে ধরে ঢেউয়ের ছুটি যুদ্ধজাহাজ চলছুটি, মানে ঢেউয়ের মধ্যে কীভাবে যুদ্ধজাহাজ ছুটে চলছে। কেমন করে আনছে মানিক বুঝাই করে সিন্ধু জানে, কেমন করে মানিক বুঝাই করে সিন্ধু জান মানে জাহাজে করে আনছে মানিক রত্ন এগুলা। কেমন জোরে টানলে সাগর উঠলে জোয়ার বানে, ঠিক আছে, উঠে জোয়ার বানে, মানে সাগরটা কেমন জোরে টানলে কী করে জোয়ার বানগুলো উঠলে আসে, ঠিক আছে। এরপর আছে রইব নাকো বদ্ধ খাঁচায়, দেখবো এসব ভুবন ঘুরে। সে কবি আর বদ্ধ খাঁচা দেখবে না, এগুলো কি ভুবন ঘুরে, মানে পৃথিবী ঘুরে, ভুবন মানে পৃথিবী ঘুরে দেখবে। আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চূড়ে, সে আকাশে বাতাসে চাঁদ দিয়ে তারায় সাগরে জলে পাহাড় চূড়ায় সাগর জলে পাহাড় চূড়ায় সব জায়গায় সে দেখবে। আমার সীমার বাঁধন, তার সীমার বাঁধন, যে সীমা ছাড়িয়ে সে কী করবে, টুটে মানে ভেঙে ফেলে, বাঁধনটা ভেঙে ফেলে 10 দিকেতে পড়বে, সব দিকে সে লুটে পড়বে, সব দিকে দেখবে। পাতাল ফিরে নামবো আমি, মানে পাতাল মানে নিচে ফিরে নামবে, নিচের থেকে আরও নিচে যাবে, আর উঠবো আবার আকাশ, আবার সে কি আকাশের উপরে উঠবে। বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতে মুঠো করে, সে পুরো বিশ্বটাকে কি নিজের হাতে মুঠো করে দেখবে। তো আমরা কবিতাটি একটু বুঝে পড়লাম। আমরা এবার কবিতার একটু মূল ভাব পড়বো। তোমাদের অনেক সময় কি কবিতার মূল ভাব আসে যে সংকল্প কবিতার মূল ভাব লেখো, মানে কবিতাতে কী বলা হয়েছে তা একটু সহজ ভাষায় লিখবে। তো এই জিনিসটা আমরা পড়বো, এটা পড়লে আমরা আরও কি ভালোভাবে কবিতাটা বুঝতে পারবো। আচ্ছা, কবিতাটির মূল ভাব। কবিতার কবি প্রকাশ করেছেন যে তিনি বদ্ধ ঘরে থাকতে চান না, তিনি চান পৃথিবীকে নিজের চোখে ঘুরে দেখবেন। কবি লক্ষ্য করেন যে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে ছুটছে, অনেকেই মৃত্যুর কষ্ট বরণ করছে।
আবার কেউ সাগরে ডুব দিয়ে মুক্তা তুলে আনছে। তিনি দেখেন মানুষ কত সাহসিকতার নির্দেশন দেখাচ্ছে এবং সময়ের আবর্তে নানা নেশা ও আশায় মৃত্যুর মুখোমুখি হচ্ছে। কবি এইসব দৃশ্য দেখে মুগ্ধ হন এবং নিজের সীমার বাঁধন ভেঙে আকাশ, পাতাল, পাহাড় চূড়া ও সাগর জলে ঘুরে পৃথিবীকে নিজের মুঠোয় ধরে দেখতে চান। তিনি চান জগৎটাকে জানতে, বুঝতে এবং উপলব্ধি করতে। তাহলে আমরা কবিতার মূল ভাবটা পড়লাম। এরপরে দেখি আমাদের আছে হচ্ছে অর্থ জেনে নেই। আমরা যদি অর্থগুলো পড়ি, অর্থগুলো যদি তোমরা পড়ার সাথে সাথে বাক্য চিন্তা করো তাহলে আরও ভালো মতো বুঝতে পারবে। যেমন আকাশ ফুরে, আকাশ ভেদ করে, যেমন আকাশ ফুরে কি উড়ে যাচ্ছে, এরকম বাক্য চিন্তা করবে। আকাশ ফুরে মানে আকাশ ভেদ করে। ঘূর্ণিপাক মানে হচ্ছে পানি বা বাতাসে প্রচণ্ড ঘূর্ণন। জগৎ মানে হচ্ছে পৃথিবী। জাপটে মানে দু হাতে জড়িয়ে। টুটে ভেঙে বা ছিঁড়ে। ডুবুরি ডুব দিয়ে পানির তলদেশ থেকে বিভিন্ন বস্তু তুলে আনা যার পেশা, তাদেরকে বলা হয়ে থাকে ডুবুরি। যেমন কেউ ডুবে গেলে ডুবুরি কিন্তু পানির নিচ থেকে তাদেরকে তুলে আনতে সাহায্য করে। দুঃসাহসী মানে নির্ভীক বা অত্যাধিক সাহসী। দেশান্তর মানে হচ্ছে অন্য দেশ। পাহাড় চূড়ে মানে পাহাড়ের চূড়ায়। বদ্ধ মানে হচ্ছে আটকা। বরণ মানে হচ্ছে গ্রহণ। মরণ যন্ত্রণা মানে হচ্ছে মৃত্যুর কষ্ট। যুগান্তর মানে হচ্ছে অন্য যুগ। যুগান্তরের ঘূর্ণিপাকে মানে হচ্ছে সময়ের আবর্তে। লুটে মানে ছড়িয়ে। সংকল্প মনের ইচ্ছা বা মনোবাসনা। সিন্ধু মানে হচ্ছে সাগর। সিন্ধু যান মানে হচ্ছে জাহাজ। তাহলে আমরা অর্থগুলো পড়লাম। এরপর দেখবো আমাদের কি আছে। এরপর আছে হচ্ছে পাঠ থেকে এমন শব্দ খুঁজে বের করি যেখানে দুটি শব্দ মিললে একটি হয়েছে। তাহলে আমরা এমন শব্দ পাঠ থেকে খুঁজে বের করব। প্রথমেই দেওয়া আছে ঘূর্ণিপাক, ঠিক আছে। ঘূর্ণি যুগ পাক, ঘূর্ণিপাক এটা দেওয়া আছে। দুটি শব্দ গঠিত শব্দ। ঘূর্ণি যুগ পাক, ঘূর্ণিপাক এটা দেওয়া ছিল। দেশ যুগ অন্তর দুটি শব্দ, এটাকে একসাথে গঠিত হয়েছে দেশান্তর। সিন্ধু যুগ যান, সিন্ধু যান। পাহাড় যুগ চূড়া, পাহাড় চূড়া। আকাশ যুগ ফুরে, আকাশ ফুরে। মরণ যুগ যন্ত্রণা, মরণ যন্ত্রণা। বিশ্বযুগ জগৎ, বিশ্বজগৎ। তাহলে আমরা এই দুটি শব্দ মিলে শব্দগুলো পড়লাম। এটা দিয়ে কী গঠিত শব্দ সেটা পড়লাম। এরপর রয়েছে যুক্তবর্ণ ভাঙি নতুন শব্দ ও বাক্য তৈরি করে। আচ্ছা, এখানে কিছু যুক্তবর্ণ দেওয়া আছে, সেই শব্দগুলোকে আমরা ভাঙবো এবং সেতে ভেঙে দেখাবো, শব্দ তৈরি করবো এবং বাক্য তৈরি করব। আমাদের প্রথম যুক্তবর্ণ ছিল দয় দহ, দ যুগ দহ, যুদ্ধ শব্দ লিখেছি। 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। নয়তো, ন যুক্ত শব্দ হয়েছে শান্ত। আমার ভাই খুব শান্ত। রেপ, নয় রেপ। রেপ থাকলে সেটাকে বলা হয় আগে র হবে পরে ন হবে, ঠিক আছে। বর্ণ যুগ ন। বর্ণ বাংলা বর্ণমালা 50টি, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি, মোট 50টি। এটা লিখেছি বাংলা বর্ণমালা 50টি। নয় তয়ের ফলা, ন যুগ ত যুগ র ফলা। যন্ত্র, আধুনিক যুগে সবাই যন্ত্রের উপর নির্ভরশীল। নয় ধ, ন যুগ ধ, এটা দিয়ে শব্দ লিখেছি বন্ধু, বিপদে বন্ধুর পরিচয়। শয় বফলা, স যুগ বফলা। স্বাধীন, আমরা স্বাধীন দেশের মানুষ। শয় বফলা, স যুগ বফলা। বিশ্বাস, আমরা পরকালে বিশ্বাস করি। নয় তরফলা, নয় দরফলা, ন যুগ দ যুগ রফলা। কেন্দ্র, আমাদের বিদ্যালয়ে ভোট কেন্দ্র হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা যুক্তবর্ণগুলো দেখলাম। এরপর হচ্ছে তিনে ছিল হচ্ছে প্রশ্নের উত্তর বলি ও লেখি। এই প্রশ্ন উত্তরগুলো আমরা খাতা থেকে পড়ব, ঠিক আছে। আমাদের ক নম্বর প্রশ্ন ছিল তিনের, কবি বদ্ধ করে থাকতে চান না কেন? উত্তর হবে কবি বদ্ধ করে থাকতে চান না কারণ তিনি মুক্তভাবে পৃথিবী দেখতে চান। তিনি আকাশ, বাতাস, চাঁদ, তারকা, সাগর আর পাহাড় নিজের চোখে দেখতে চান। তিনি প্রকৃতির সৌন্দর্য কাছ থেকে অনুভব করতে চান। ঘরের ভেতর থাকলে এসব কিছু ঠিকভাবে দেখা ও বোঝা যায় না। খ নাম্বার, যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে সময়ের পরিবর্তনের সঙ্গে মানুষের জীবন ও পৃথিবী যে পরিবর্তন হচ্ছে তা বোঝানো হয়েছে। নতুন যুগে মানুষ থেমে নেই, তারা সবসময় কাজ করছে ও এগিয়ে যাচ্ছে, নতুন নতুন জিনিস আবিষ্কার করছে। অনেক কষ্ট বিপদের মধ্যেও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ যুগের পরিবর্তনের সঙ্গে মানুষও সক্রিয় ও কর্মব্যস্ত হয়ে উঠেছে, এই কথাই কবি বুঝিয়েছেন।
এরপর আমাদের গ নম্বর প্রশ্ন, কিসে আশায় মানুষ মরণকে বরণ করছে? উত্তর হবে, মানুষের মনে অজানা জিনিসকে জানার প্রবল ইচ্ছা থাকে, তার উন্নতি করতে এবং নতুন কিছু আবিষ্কার করতে চায়। অনেক সময় বড় সাফল্য পাওয়ার জন্য বিপদের মুখেও এগিয়ে যায়, তারা ভয় পেয়ে পিছিয়ে থাকে না। মানুষ বড় আশা ও স্বপ্ন পূরণের জন্য মরণকে বরণ করছে। এরপর ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, সাগরের মানুষ কী ধরনের সাহস দেখাচ্ছে? উত্তর হবে, সাগরের মানুষ বিভিন্ন দুঃসাহসিক কাজ করছে। কেউ ডুবিয়ে গভীর পানির তল থেকে মূল্যবান বস্তু তুলছে, কেউ ঝড় ঝঞ্ঝার মধ্যে সাগরের ঝুঁটি ঝাপটে ধরে জাহাজ চালাচ্ছে, কেউ উঁচু ঢেউয়ের মধ্যে মানিক বা মালামাল আনা নেওয়ার কাজ করছে। কবি এই সাহসিকতার মাধ্যমে মানুষের নির্ভীক ও দুঃসাহসী মনোভাব তুলে ধরেছেন। কবি কোথায় কোথায় যেতে চান? উত্তর হবে, কবি আকাশের উচ্চতায় উঠতে চান, আবার সাগরের গভীরে নামতে চান। তিনি উঁচু পাহাড়ে চড়ে দাঁড়িয়ে পৃথিবী দেখতে চান। তিনি আকাশ, বাতাস, চাঁদ, তারকা সবকিছু নিজের চোখে অনুভব করতে চান। অর্থাৎ কবি সীমাবদ্ধতার বাইরে গিয়ে স্বাধীনভাবে বিশ্বজগৎ দেখতে চান। এরপর আমাদের 4 আছে হচ্ছে একই অর্থের আরেকটি শব্দ লিখি। মানে এখানে যে শব্দগুলো রয়েছে সেই শব্দের আরেকটি অর্থ লিখব, সমার্থক শব্দ যাকে বলা হয়ে থাকে। যেমন পৃথিবী, পৃথিবীকে আমরা কি বলতে পারি? আমরা পৃথিবীকে কিন্তু বলতে পারি কি, পৃথিবীকে বলা অনেক কিছু বলা যায়, পৃথিবী কিন্তু অনেক নাম আছে। জগৎ বলতে পারি, ভুবন বলতে পারি, আমরা লিখলাম হচ্ছে জগৎ। মৃত্যু, মৃত্যু মানে হচ্ছে মরণ। কষ্ট, কষ্ট মানে যন্ত্রণা, এটার আরেকটি শব্দ হচ্ছে যন্ত্রণা। সমুদ্র, সাগর, সিন্ধু, যাই বলো তাই হবে, সাগরও হবে, সিন্ধু হবে। আমাদের বইতে তো সিন্ধুর কথা লেখা আছে, আমরা সিন্ধুই লিখলাম। চাঁদ, চাঁদের আরেকটি শব্দ হচ্ছে চন্দ্র। চ নয় দোরফলা। পর্বত, পর্বত পাহাড়। আমরা শব্দগুলো লিখলাম। তারপর হচ্ছে 5 সংকল্প কবিতাটি আবৃত্তি করি। আমরা সংকল্প কবিতাটি আবৃত্তি করেছি, তোমরা নিজেরা চেষ্টা করবে এটি। এরপর আমাদের 6 কি আছে আমরা যদি দেখি, 6 আছে এলোমেলো শব্দ সাজিয়ে কবিতার চরণ লিখি। এখানে এলোমেলোভাবে আছে চরণগুলো, এখানে আমরা সাজিয়ে লিখব। আমি এলোমেলোগুলো পড়বো না, আমি সরাসরি সাজিয়ে যেগুলো হবে এই 4টি সেগুলো লিখে দিব। এগুলো কবিতার চরণে লেখা আছে। ক, কিসের আশায় করছে তারা বর্ণময় যন্ত্রণাকে, এই লাইনটি হবে। তারপর খ নম্বর হবে, কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে। গ নম্বর হবে, কেমন জোরে টানলে সাগর উতলে উঠে জোয়ার বানে। ঘ, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। এরপর আমাদের সাথে আছে হচ্ছে পাঠ থেকে নাম শব্দ ও কাজ শব্দ আলাদা করি। আচ্ছা, নাম শব্দ কি? নাম শব্দ হচ্ছে যা দ্বারা কোনো নাম বোঝায়, সেটা মানুষের নাম হোক, জায়গার নাম হোক, স্থানের নাম হোক, কিংবা অন্য যে কোনো কিছুর নাম হোক, সেটাকে বলা হয়ে থাকে নাম শব্দ। আর কাজ শব্দ হচ্ছে যা দ্বারা কাজ করা বোঝায়, সেগুলোকে কাজ শব্দ বলা হয়। আমরা কোথা থেকে কিছু নাম শব্দ এবং কাজ শব্দ বাছাই করেছি, সেগুলো আমরা লিখেছি, আমরা পড়ব। নাম শব্দ হচ্ছে মানুষ, জগৎ, দেশ, বীর, সিন্ধু, মুক্তা, স্বর্গ, মানিক, সাগর, ভুবন, জাহাজ, পাহাড়, আকাশ, পাতাল, চন্দ্র, তারকা। এগুলো দ্বারা শুধু নামই বোঝাচ্ছে, ঠিক আছে। আর কাজ শব্দ হচ্ছে থাকা বোঝাচ্ছে, ঘুরছে, ঘোরা বোঝাচ্ছে, এগুলো কাজ বোঝাচ্ছে। দেখব, ছুটছে, মরছে, করছে, সেচে, আনে, উড়ে, ধরে, ছুটি, চলছে, লড়বো, নামবো, টানলে, ফুরে, আনে, এগুলো হচ্ছে কে? কাজ শব্দ। আচ্ছা, নাম শব্দ ইংরেজিতে বলা হয়ে থাকে নাউন, তোমরা হয়তো বা পড়েছ কিংবা পড়বে, নাম বোঝাচ্ছে। আর কাজ শব্দ হচ্ছে ভার্ব, যেটা থাকবেই বাক্যে, এই কাজ শব্দ না থাকলে হয় না, বাক্য হয় না, তো কাজ শব্দ এটা থাকবে, তো যেটা ইংরেজিতে হচ্ছে ভার্ব। আশা করি তোমরা পাশে করতে পারবে নাম শব্দ এবং কাজ শব্দ। এরপর 8 রয়েছে হচ্ছে নিচের শব্দগুলো কোন কোন সময়ে ঘটেছে তা আলাদা করি। আচ্ছা, এখন ঘটেছে, আগে ঘটেছে, পরে ঘটেছে, এগুলো আমরা আলাদা করব। আচ্ছা, এখন ঘটে, আমরা একটা করে শব্দ পড়বো এবং কোনটা কখন ঘটেছে সেটা আমরা সেই জায়গায় লিখব। আচ্ছা, দেখবোটা কি বলতো? পরে ঘটেছে। দেখব মানে পরে ঘটেছে।
পরে ঘটবে, এটা হচ্ছে দেখব পরে ঘটবে, সরি দেখব। তারপর শুনছি, শুনছি হচ্ছে এখন ঘটছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শুনছি। তারপর থাকবো, থাকবোটা হচ্ছে কি পরে ঘটবে। তারপর ঘুমাবে, ঘুমাবে হচ্ছে কি বলো তো, ঘুমাবেও হচ্ছে পরে ঘটবে, তাহলে এটা ঘুমাবে লিখব, ঘুমাবে। এরপর হচ্ছে খেয়েছিলাম, খেয়েছিলাম হচ্ছে আগে ঘটেছে, খেয়েছিলাম আগের কথা লিখছি এটা, তাহলে আগে ঘটেছিল। যাচ্ছি, এটা চলছে, তাহলে এখন ঘটছে, যাচ্ছি। পড়ছি, এটা এখন ঘটছে, পড়ছি। তারপর দেখেছিলাম, এটাও কিন্তু আগে ঘটেছিল, দেখেছিলাম। এরপর বলেছিলাম, এটাও কিন্তু আগে ঘটেছিল, বলেছিলাম। এরপর নাচবে, এটা কি নাচবে হচ্ছে পরে ঘটবে, নাচবে, সে নাচবে, এটা পরে ঘটবে। চলছে, চলছে কি হবে, চলছে হচ্ছে এখন ঘটছে, চলছে। তারপর আসবে, আসবে কি হবে বলো তো, আসবে হচ্ছে পরে ঘটবে, তাহলে এটা হবে হচ্ছে পরে ঘটবে, সরি আসবে লিখবো আমরা এখানে, আসবে। এরপর হাঁটছে, হাঁটছে কি হবে, হাঁটছে হচ্ছে এখন ঘটছে, হাঁটছে। এরপর ঘুমাতো, ঘুমাতো কি আগে ঘটেছে, ঠিক আছে, ঘুমাতো, ঘুমাতো। তাহলে আমরা শব্দগুলো কোন সময়ে ঘটেছে সেগুলো আলাদা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে পাঠটি হচ্ছে আমার এই পর্যন্তই। তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবে, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।